৬ ঘন্টা পর চালু হলো পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে রাত থেকে ঘাট বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। বিআইডব্লিউটিসি উপমহাব্যবস্থাপক জানান, সোমবার রাত থেকেই পদ্মায় ঘন কুয়াশা। তবে রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২:৩০ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে ঘাটে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকা পড়ে ৬টি ফেরি। পরে সকাল ৭:৩০টার দিকে আবার ফেরি চালু হয়। এদিকে ৬ ঘন্টা ঘাট বন্ধ থাকায় দুই পারে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক। আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাট এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন, আর যে ৬টি ফেরি আটকা পড়েছিল সেগুলো ছেড়ে যেতে পেরেছে কিনা? না, সেগুলো আসলে ৮টার মধ্যেই তারা তীরে ভিড়তে পেরেছে। তার একটি বিষয় হলো যে এই যে ৪.৫ ঘন্টা ধরে কিন্তু ফেরি চলাচল শুরু হয়েছে, কিন্তু যানজট কিন্তু আসলে কমেনি। আপনি জানেন যে কুয়াশা কমে গেছে, শীতের তীব্রতা কমে গেছে, কারণ ঘাটে এখন রোদের দেখা পাওয়া গেছে, যে কারণে শীতের তীব্রতা কমে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট কিন্তু কমেনি, গাড়ির দীর্ঘ সারি কিন্তু বেড়েই চলছে। কারণ আপনি জানেন যে এমনিতে কুয়াশা পড়লে কিন্তু ১০টা আগে কিন্তু আর এই ফেরি চলাচল শুরু হয় না। যেহেতু আজকে সকাল 7:30টার মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে গাবতলীতে তারা একটি খবর পৌঁছে গেছে যে ফেরি চলাচল শুরু হয়েছে। সে কারণে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু আসতে শুরু করেছে। সেক্ষেত্রে আপনি জানেন যে ৬ ঘন্টার যে একটি দীর্ঘ সারি ছিল যে যানবাহনের, সেই দীর্ঘ সারির সাথে কিন্তু এখন ঢাকা থেকে যেসব যানবাহনগুলো আসছে সেগুলো কিন্তু যোগ হচ্ছে। সুতরাং এই গাড়ির সারি কিন্তু আরো দীর্ঘতর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হলো যে আমি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটা আমাকে জানিয়েছেন যে ছোট গাড়ির যে সারি ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং যাত্রীবাহী বাস কিন্তু এখনো প্রচুর আছে। কারণ আর যে মালবাহীগুলো, ট্রাকগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি যেটা সরজমিনে যেটা দেখেছি যে পাটুরিয়ার 2টি টার্মিনাল আছে, সেই 2টি টার্মিনাল ভরা কিন্তু সেই আছে। পাশাপাশি যে আপনার উথুলি আরসিএল মোড় আছে, সেখান থেকে আরিটা পর্যন্ত যে আরেকটি রাস্তা গেছে, সেখানেও কিন্তু এই যাত্রী এই মালবাহী ট্রাকগুলো কিন্তু রাখা হয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।